তো আপনার মা, উনি তো আপনার আম্মা। তা আপনার আম্মার ব্যাপারে আপনি আপত্তি উঠাচ্ছেন যে তিনি বেপরদা ছিলেন, আপনার আম্মার ব্যাপারে আপনি বলছেন তিনি বেনামাজি ছিলেন। আপনি কেমন সন্তান? ওদের জন্য ভুল সবসময় রাসূলের ক্ষেত্রেই হয়ে যায়। কেমন জানি ওদের স্লিপ অফ টান শুধু আহলে বায়তের ক্ষেত্রে হয়, সাহাবীদের ক্ষেত্রে হয়ে যায়। কেন যেন ওলিয়া ওলিয়াদের সামনে শুধু তাদের এই কথাগুলো বের হয়ে যায়। আমরা বুঝি না, ভুল হয় মানুষের, কিন্তু তাহকিক করে কথা বলা আলেমদের আমানতদারিতা, ঠিক কিনা? আমাদের একজন ভাই তিনি আপত্তি তুলেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কখনো পর্দা করেন নাই, তিনি নামাজ পড়েন নাই, তিনি এক ওয়াক্ত নামাজ জীবনে কখনো পড়েন নাই। তারপরেও তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি জান্নাতে যাবেন, তিনি জান্নাতে গিয়েছেন, অথচ তিনি একদিনও নামাজ পড়েন নাই। এমন একটা আপত্তি তিনি তুলেছেন। আমরা সংক্ষেপে সে আপত্তি একটু খণ্ডন করব। দেখেন, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নামাজ আদায় করেছেন, এর দলিল হাদিস এবং ঐতিহাসিক গ্রন্থগুলোতে স্পষ্টভাবে বর্ণিত আছে। আমি আপনাদেরকে কয়েকটা দলিল অত্যন্ত সংক্ষেপে যদি দেই তাহলে আমি বলবো সহিহ হাদিস। যেটা হাদিস বলবো প্রত্যেকটা হাদিস কি সহিহ? একটু জোরে বলেন, প্রত্যেকটা হাদিস। عن زيد بن حارثة قال أول من صلى مع النبي صلى الله عليه وسلم خديجة ثم علي بن أبي طالب ثم جعفر। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আউয়ালু মান সাল্লা, সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলেন তো সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছেন? নামাজ পড়েছেন। সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। তৃতীয় যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই হাদিসটা ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে এনেছেন 21713 নম্বর হাদিস, আল মুসনাদুল আহমদ এটা হাদিস তিনি এনেছেন। এবং এটা বিতাহকিকি শুআইব আরনাউত, শুআইব আরনাউতি হাদিসের তাহকিক করেছেন। আমাদের আহলে হাদিসের গুরু, যারা আহলে হাদিসের বাইরা যাকে তাদের ইমাম মনে করেন, সেই শায়েখ আলবানী এই হাদিসটাকেও তিনি সিলসিলাতুস সহিহার মধ্যে প্রথম খণ্ডের 256 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটাকে তিনি সহি বলেছেন। তাহলে প্রথম একটা সহি হাদিসে পেলাম সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় যে হাদিস আমরা পড়ব সেটা হচ্ছে মুআজামুজ যাওয়ায়েদ, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এর নবম খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসে বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু বিনতু খুয়াইলিদ। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটার মানও সহিহ। এটা ইমাম হায়সামি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এর রাবীর সত্যতার ব্যাপারে বলছেন প্রত্যেকই সিকাহ, প্রত্যেকই সহিহ। এই হাদিসটা হাসান পর্যায়েরও ধরা যায়। 3 নম্বর যে হাদিসটা আমরা পড়ব সেটা হচ্ছে আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদ, 8ম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াল খাদিজাতু তুসাল্লা মাআহু আউয়ালুন নাহার ওয়াল আখির। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন। আরেকটা সহিহ হাদিস যদি আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব লিল ইমাম হাকিম নিসাপুরি, তিনি লিখেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। সেই হাদিসের কিতাবের তাহকিক করেছেন মুস্তাফা আব্দুল কাদের আতা, দারুল ফিকির, বৈরুতের ছাপ। এই কিতাবের মধ্যে এসেছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি আন জাদ্দিহি আন আবি রাফি', আবু রাফি' রাদিয়াল্লাহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়া সাল্লাত মাআহু খাদিজাতু বাইতাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে নামাজ আদায় করেছেন, সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ আদায় করেছেন। এই হাদিসের ব্যাপারে ইমাম হাকিম নিসাপুরি বলেছেন এই হাদিসের সনদ সহিহ, যদিও এটা বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসের সংকলন করেন নাই। পঞ্চম যে হাদিসটা আমরা আপনাকে শোনাবো সেটা হলো এটা আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে
ইমাম হাকিম আন-নিসাপুরি এনেছেন, তাহকিক করেছেন মুস্তাফা আব্দুল কাদের আতা, দারুল ফিকর বৈরুতের ছাপ। এই হাদিসের মধ্যে এসেছে যে আন আফিফ ইবনে আমরিন আন قال كنت أمرا تاجرا وكنت صديقا للعباس بن عبد المطلب في الجاهلية فقدمت لتجارة فنزلت على عباس بمكة فجاء رجل فنظر إلى الشمس حين مالت فقام يصلي ثم جاءت امرأة فقامت تصلي ثم جاء غلام حين رافق الحلم فقام يصلي আফিফ ইবনে আমর তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, এর আগের কথা বলছেন, ব্যবসার উদ্দেশ্যে তিনি এসেছিলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বন্ধু ছিলেন। এর জন্য মক্কাতে এসে দেখলেন একজন ব্যক্তি বাহিরে নামাজ পড়ছেন। কি পড়ছেন? নামাজ। তিনি দেখলেন উনি নামাজে দাঁড়ানোর পর একজন মহিলা এসে নামাজে দাঁড়িয়েছে, তারপরে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়িয়েছে। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে শরীক হলেন। 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হাদিসে কি বলে নামাজে শরীক হলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটাও সহিহ বলেছেন ইমাম হাকিম, এবং কি এই হাদিসের ব্যাপারে আফিফের বংশধরদের থেকে একটি শক্তিশালী সমর্থনকারী বর্ণনা এটা শাহেদও বলেছেন। সহিহ হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। অনেকগুলো হাদিস আমরা কোট করতে পারতাম, সময়ের কারণে আমরা পারলাম না। ইবনে সাআদের একটা বর্ণনা তাবাকাতুল কুবরার মধ্যে এসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি খাদিজাতু তুসাল্লি মাআহু সিরান ফি আইয়ামিন ক্বাবলা আন ইউফরাদ আল ইসলামি জাহরান, নবী গোপনে নামাজ আদায় করতেন আর খাদিজা তার সঙ্গে নামাজ আদায় করতেন ইসলাম প্রকাশ্যে আসার পূর্বে। তাহলে বলেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমাদের যে ভাই আপত্তি তুলেছেন যে তিনি নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, বেপর্দায় চলেছেন, ওদের জন্য ভুল সবসময় রাসূলের ক্ষেত্রেই হয়ে যায়। কেমন জানি ওদের স্লিপ অফ টান শুধু আহলে বায়তের ক্ষেত্রে হয়, সাহাবীদের ক্ষেত্রে হয়ে যায়। কেন যেন ওলিয়াদের সামনে শুধু তাদের এই কথাগুলো বের হয়ে যায়, আমরা বুঝি না। ভুল হয় মানুষের, কিন্তু তাহকিক করে কথা বলা আলেমদের আমানতদারিতা, ঠিক কিনা? এজন্য আপনারা শুনলেই কারো কাছ থেকে কিছু শুনেছেন, সাথে সাথে এটাকে আপনারা গ্রহণ করবেন না, একটু যাচাই করবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। তাহলে বলেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেনামাজি ছিলেন? যারা চুপ আছেন তারা মনে হয় ওনার সাথে সাক্ষ্য দিচ্ছেন, বলেন উনি বেনামাজি ছিলেন, উনি বেপরদায় চলেছেন। এমনটা বললে কিন্তু রাসূলের, উনি তো আপনার মা, উনি তো আপনার আম্মা, আপনার আম্মার ব্যাপারে আপনি আপত্তি উঠাচ্ছেন যে তিনি বেপরদা ছিলেন, আপনার আম্মার ব্যাপারে আপনি বলছেন তিনি বেনামাজি ছিলেন। আপনি কেমন সন্তান? এজন্য আপনি যার কাছ থেকে আলোচনা বা ওয়াজ শুনে আপনার প্রিয় হতে পারেন, কোনো সমস্যা নেই, যে কেউ আপনার ভালো লাগার হুজুর হতে পারেন, কিন্তু তার কাছ থেকে যে স্পিচ ডেলিভারি হবে সাথে সাথে গ্রহণ করিয়েন না। একটু তার সম্পর্কে একটু যাচাই করবেন, তার কথার একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন, একটু অ্যানালাইসিস করবেন, একটু জার্জিং করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দিন করেন, আমিন।